একটা বক্তব্য দিয়ে দিলেন, পরবর্তীতে এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো দলিল আদি দিয়ে নিয়ে উনি মানুষের সামনে উপস্থিত হন নাই। এটা আমার কাছে আসলে খুব খারাপ লাগছে। সম্পর্কিত সবাই উনি আরেকটা বক্তব্য দিয়েছেন যে তাকে এক প্রশ্ন করা হয়েছিল, যদিও বিষয়টি শুনতে আসলে খারাপ লাগে, যে কোন যুবক যদি কি বলবো এটারে, যে হস্তমৈথুন করে তাহলে এটা জায়েজ কিনা। উনি বলছেন যে যারা প্রবাসে বসবাস করে, যুবকরা আছে বিভিন্ন জায়গায় বসবাস করে, সো তারা যদি এই ভয় থাকে যে তারা তাদের এই যৌবনে তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে পাপের মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তারা এটা করতে পারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার শায়খের এই কথাটা আসলে পছন্দ হলো না, যেখানে উনি নিজেই বলেন যে হাদিসের বাইরে উনি কথা বলেন না, হাদিস ছাড়া কোনো কথা, কোনো আমল উনি অ্যাকসেপ্ট করেন না, এবং মানুষ হাদিস ছাড়া, কোরআন ছাড়া কোনো আমল করুক সেটা তিনি বরদাস্ত করেন না। এই ব্যাপারে ওনার বিষয়টা হলো জিরো টলারেন্স। উনি এটা হাদিসের বাইরে গিয়ে উনি কথা বলেন না। সেইখানে উনি যে ফতোয়াটা দিলেন যে এটা করতে পারবে, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ বিপরীতে চলে গেল না? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা যুবক বিয়ে করার কি নাই, এবিলিটি নাই, তারা যেন রোজা রাখে, তাদের নিজেদের কন্ট্রোল করতে রোজা রাখে। কারণ আমরা জানি রোজা রাখলে স্বাভাবিক মানুষ বিভিন্ন পাপ কাজ থেকে, বিভিন্ন কুচিন্তা থেকে, কুকর্ম থেকে মানুষকে হেফাজত করতে পারে। এটা একটা সর্বোত্তম পন্থা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম পন্থাটাই উম্মতকে বলে দিয়েছেন যে তোমরা রোজা রাখো। সেখানে এর বাইরে গিয়ে আহমদুল্লাহ সাহেব যে জিনিসটা বললেন, এটা কি আসলে হাদিসের বিপরীতে চলে গেল না? তো উনি যা বলবেন, উনি যদি কিছু বলেন সেটা হাদিসের বিপরীতে গেলেও সেটা কারেক্ট, আর অন্যরা যদি কিছু বলেন সেটা যদি এর চেয়ে উত্তম কোনো কাজ হয় সেটা না, সেটা মানা যাবে না। তো এই জাতীয় নীতি, এই জাতীয় মানে ইচ্ছা নিজের মধ্যে পোষণ করাটা আসলে একজন শায়খের জন্য কতটুকু যুক্তিযুক্ত, আমি ওনাকে মিলিয়ন মানুষ ফলো করে, কিন্তু উনি কথা বলার সময় উনি বুঝে শুনে বলা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফয়সালা দিয়ে গেছেন, এবং আজকের দিন পর্যন্ত আমার জানা মতে কোনো উলামায়ে কেরাম বা কোনো মানে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির একথা বলেননি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে গিয়ে যে এটা করতে পারো তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে। কেউ যদি জানেন, কেউ যদি বলে থাকেন, আমাকে কাইন্ডলি জানালে আমরা উপকৃত হব আসলে। দ্যাটস ইট। সো এরপরে যে বিষয়টা সেটা হলো যে কিছু কিছু আলেম উলামায়ে আমরা সাম্প্রতিককালে যে বক্তব্য দেন, যেটা আমার কাছে খুব খারাপ লাগে আসলে। কারণ আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম সৃষ্টি, আল্লাহর মাখলুকাতের মধ্যে এর চেয়ে উত্তম সুন্দর সৃষ্টি এবং শ্রেষ্ঠ সৃষ্টি আর কিছুই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করার মতো কোনো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। এটা আমরা জানি এবং এটা আমরা বুঝি, এটা আমাদের আকীদা। সো সর্বোচ্চ সম্মানের যিনি অধিকারী, যিনি সর্বোত্তম সৃষ্টি, ওনার সামনে কথাবার্তা যখন আমরা ওলামায়ে কেরামরা বলবেন, আমরা তো ওনাদের কাছ থেকে শিখবো। আদব জিনিসটা অনেক বড় জিনিস। আদব যদি না থাকে আপনার আমলও বড় সময় বরবাদ হয়ে যায়। তো আদবটা ভেরি ইম্পর্টেন্ট। শিষ্টাচারিতা, সৌজন্যতা, মানুষের সম্মানী, মানুষের যে বিপরীতে যে শব্দ চয়নগুলা, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আহমদুল্লাহ সাহেব, উনি একজন সম্মানী মানুষ। সো আমি যদি ওনাকে বলি যে আহমদুল্লাহ তুমি কেমন আছো, I have to write, এটা আমার বলার অধিকার আছে যে তুমি কেমন আছো। সো তুই কেমন আছিস এটাও আমি বলতে পারি, একই কথা। তুই, তুমি, আপনি একই কথা তো, তাই না? কিন্তু এটা আমরা জানি যে আমরা তুই, তুমি এবং আপনি এগুলা সম্মান সূচক অর্থে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যাকে তুই বলে তাকে তুই বলবো, যাকে তুমি বলে তুমি বলবো, যাকে আপনি বলার আপনি বলবো। আমি আহমদুল্লাহ সাহেবকে যদি আপনারা বলে তুমি বলে উনি মাইন্ড করেন, তো শব্দ চয়নের ব্যাপারে এখানে কিন্তু আমি যেটা সাচ এক্সাম্পল, তো উনি যদি মাইন্ড করেন কিংবা ওনার ফলোয়ার্স যারা আছে তারা যদি মাইন্ড করেন বিষয়টা, কেন ওনার সম্মান রাখছে। সো যিনি সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি, যিনি দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সর্বোচ্চ সম্মানের অধিকারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। আমরা বলি না যে আজানের দুয়ার মধ্যে যে আল্লাহ যেন ওনাকে মাকামে মাহমুদ স্থানে প্রতিষ্ঠিত করেন। সো যাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন হাসরের ময়দানে, এবং দুনিয়াতে যাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত সৃষ্টির রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন, তার সামনে আমরা যখন কথা বলবো শব্দচয়নগুলো কেমন হওয়া উচিত। আহমদুল্লাহ, আমার এই জিনিসগুলো আসলে মানে আমরা আলেমকে সম্মান করবো, কিন্তু কোন আলেম যদি দেখি
যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে অত্যন্ত 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 মানে শব্দ চয়নের ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের শব্দ, এটা কথা স্বাভাবিকভাবে আমরা নিতে পারি না। যেমন একজন আলিম কিছুদিন আগে বললেন, ওর নাম জানি কি, রাজ্জাক বিন ইউসুফ। ওনাকে আমি কি বলবো, আলিম বলবো নাকি খবিস বলবো নাকি শয়তান বলবো, আমি বুঝি না। উনি বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবেন। আচ্ছা, ফেল ফেল শব্দটা এটা কি? আমি যদি আপনাকেও বলি একজন সাধারণ মানুষ হিসেবে, বা আপনি যদি আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে বলেন যে তুই তো বড় হাসরের মধ্যে না ফেল ফেল করে তাকায় থাকবে, জিনিসটা আমার মানে প্রেস্টিজে লাগবে না? তো যেখানে আমার প্রেস্টিজে ফেল ফেল শব্দটা লাগবে, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই যে শব্দ চয়ন, মানে এতে কি বোঝা যায়? এদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্যাটাস আল্লাহ প্রদত্ত, এটাকে আসলে তারা মানে ওইভাবে নেয় না। তারা তাদের মতই মনে করে। এটা আসলে আজ 10 জন 5 জনকে যেভাবে শব্দ চয়নে মানে যে শব্দগুলা ইউজ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা একই শব্দ ইউজ করে, যেটা আসলে আমার কাছে খুবই খুবই জঘন্য লাগে। আসলে এই জিনিসগুলো তারা কেন বলে আমি জানি না। আসলে রেসপেক্ট জিনিসটা অনেক বড় মারাত্মক জিনিস। একজন মানুষ যদি আপনাকে রেসপেক্ট না করে, আপনি কিন্তু তারে কখনো লাইক করবেন না। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের রেসপেক্ট না থাকে, আমাদের ভালোবাসা না থাকে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সবই করলাম, ঠিক আছে, কিন্তু যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা না থাকে, আপনার এই দাড়ি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে কোনো কাজে আসবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে গেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের কাছে আমি তোমাদের স্ত্রী, পুত্র, মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছুর থেকে বেশি অধিক প্রিয়তম না হব, ভালোবাসা আমাকে বেশি ভালো না বাসবে। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে গেছেন, তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা আমাদের থাকা উচিত না? আমি দেখি যে বর্তমান যে শায়করা আছেন, এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা আমি শুনতে পাই না। আমরা এটা শুনি, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আখলাক নিয়ে তারা কথাবার্তা বলেন, কিন্তু আমি রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর মুজাফফর বিন মহসিন, একটা আছে আরেক আকরামুজ্জামান, একটা আছে যে সৌদি আরবে বসে ঘুমটা দিয়ে বসে থাকে যে মতিউর রহমান মাদানী, আমি এদের মধ্যে এদের কথা বলার সময় আমি আজকের দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে কোনো কথা বলতে শুনি নাই, কিন্তু কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাদের অশ্রুকে সিক্ত হতে দেখি নাই। আমি এই জিনিসটা আমাকে কনফিউজ করে যে এরা আসলে কে? এরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, নাকি এরা বেশভূষায় আলেম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসে, তাহলে তো মানে আমি তাকে কিভাবে সম্মান করব? সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, উযুর পানি নিয়ে মাখা মানে কারাকারি লাগতেন। থুতু মুবারক পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে এটা নিয়ে গায়ে মুখে মাখতেন। এটাই তো ভালোবাসা, তাই না? এটার কি কোনো দলিল আছে? এটার কি কোনো দলিল লাগবে? শরীয়তের দুনিয়ার কোন আলেম যদি থুতু ফেলে আপনি কি গায়ে মাখবেন? দুনিয়ার কোন আলেম যদি উজু করে সেই উজুর পানি কি আপনি নিয়ে সংরক্ষণ করবেন? নেভার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কিভাবে হন? তিনি মানুষ হিসাবে এসেছেন, কিন্তু তিনি তো আমাদের মতো মানুষ না ভাই। উনাকে যদি আমরা এখন আমাদের মতই মনে করি, ওরা তো বলে যে উনি মরে গেছে, আমাদের মতই মরছে, জন্ম নিচ্ছে, নাউযুবিল্লাহি মিনাশ যালিক। আরে কি বলে আসলে এগুলা? আমি আসলে তো মানে চিন্তা করে পাই না। এরা এই কথাগুলো বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্যাটাস, আল্লাহ প্রদত্ত স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা মানুষের সামনে তারা অন্য ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করে, আর যার কারণে মানুষগুলা মনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ফিলিংস, সেটা আসলে নাই, নষ্ট করে দিচ্ছে তারা। সো এটা তো অনেক বড় খারাপ জিনিস না? যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে না থাকে, তা আপনি নামাজ, রোজা যা কিছু করুক, যে কোনো সময় শয়তান তাকে মিসগাইড করতে পারে, শয়তান তাকে ভিন্ন নামাজ রোজা ছেড়ে দিতে একটুখানি ব্যাপার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে যদি তার আমল আখলাক সবকিছুতে যদি পূর্ণতা পায়, সেটার একটা গ্যারান্টি থাকে। কারণ মানুষ ফিলিংসটা অনেক বড় জিনিস। আপনি কাকে কিভাবে ফিলিংস করেন সেটাই বড় কথা। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আমি আপনাকে ফিল করি না, আপনি কিন্তু আমাকে ওইভাবে মানে পছন্দ করবেন না। আর আপনাকে যদি আমি অন্তর দিয়ে ফিল করি, অনুভব করি, ভালোবাসি এবং ফলো করি, সো আপনিও আমাকে ডেফিনেটলি মানে ভালোবাসবেন। তো সেটাই তো। কিন্তু আমি দেখতে পাই যে এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে যে কটাক্ষপূর্ণ কথাবার্তা বলে, এগুলো অত্যন্ত জঘন্য জিনিস। সেদিন দেখলাম একজন লোক বলতেছে যে নট অনলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরিবার নিয়েও ওরা কটাক্ষ করে কথা বলে, এরা ইমাম হাসান হুসাইন নিয়ে কটাক্ষ করে কথা বলে। সেদিন দেখলাম যে একজন বলতেছে যে মা ফাতিমা বলা যাবে না, কারণ খাদিজা তুল কুবরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা তো উম্মুল মুমিনিন, ওনারা মুমিনদের মা, ওনাদেরকে মা বললে
আর কাউকে দুনিয়ার মা বলা যাবে না। ভাই আসলে ব্যাপারটা হলো সেই ধরনের না। ওনার মতো তো খাদিজাকে মা বললে খাদিজার মেয়ে মা হয় কিভাবে? আচ্ছা ঠিক আছে, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যদি মা হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আব্বা বলতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নেভার। আল্লাহ তো কোরআনে নিষেধ করছেন, উনি কারো পিতা না, ঠিক না? সো মা শব্দটা হলো যে সম্মান সূচক অর্থ ব্যবহৃত হয়। আমরা পৃথিবীর অনেক মেয়েদেরকে মা বলি, মায়ের জাতি বলি। মা শব্দটা যখন একজন নারীর পূর্বে বসিয়ে দেওয়া হয়, সেটা একটা সম্মান মানে ক্যারি করে। এই সম্মানার্থে হযরত খায়রুন্নেসা মা ফাতিমাতুজ জোহরার আগে আমরা বলি মা ফাতিমা। মা ফাতিমা বললেই যে উনি আমার ওই যে খাদিজার সাথে এটার কন্ট্রাডিকশন হয়ে যাবে, যে ওনাকে মা বললে ওনাকে মা বলা যাবে না। এগুলা মূর্খতা ছাড়া আমি মনে করি আসলে কিছুই না। আসলে যে কোনো একজন মহিলাকে তো আমরা মা বলতে পারি না? মা বলতে তো পারি। এটা কেন বলি এটা তো মা বলা মিন কি, উনি আমার মা না, কিন্তু সম্মানার্থে। মহিলাদের নামের আগে মা শব্দটা মানুষ আবেগ ইমোশন কাজ করে এবং একটা সম্মান ক্যারি করে, এই জন্য ইউজ করা হয়। কিন্তু এগুলা নিয়ে এরা ফেতনা করে। আচ্ছা, বা দুনিয়াতে আর কোন ধরনের এই টপিক নাই নিয়ে আলোচনা করা যায় না? রাসূল সাল্লাল্লাহু মরে গেছেন না জীবিত আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মধ্যে শাফায়াত করতে পারবেন কি পারবেন না? এগুলো উম্মতের মধ্যে ছড়াইয়ে দেওয়া, এগুলা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ডিসরেসপেক্ট তৈরি করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার দিকে কাছে যাবেন, যাই ওখানে ফেল করে তাকাই থাকবেন। এগুলা কি কথা? এগুলো তো গর্হিত কথাবার্তা। একজন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলিম হয়ে এই জাতীয় কথাবার্তা তো মানে মুনাফিকরাও আসলে বলে না। এই জাতীয় কথাবার্তা আপনারা কিভাবে বলেন ভাই? সো আমি যেটা মনে করি, আসলে আমরা যাদেরকে ফলো করি, আলেম ওলামা কেরামদেরকে যাদেরকে ফলো করি, ভাই আসলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আমরা অন্তরের মধ্যে, আমি সাধারণ মানুষ, আমার আমল আখলাক বলতে কিছুই নাই, কিন্তু এটা তো সত্য কথা, উনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্পর্কে যদি আমরা কোনো বাজে কথা শুনি, আমাদের অন্তরে লাগে এটা। আমি যত নিকৃষ্ট উম্মত, মনে করেন পৃথিবীর মধ্যে যত উম্মতে মুহাম্মদ আছে, সবচেয়ে নিকৃষ্ট উম্মত আমি শামীম তালুকদার। কিন্তু উনি তো আমার নবী, এটা আল্লাহ আমার রব, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে আমার গায়ে লাগবে না ভাই? আমার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যদি কেউ গর্হিত কথাবার্তা কয়, উল্টা পাল্টা শব্দ চয়নে ওনাকে বিশেষিত করে, এটা আমার গায়ে লাগবে না? এটা তো আমার গায়ে লাগবে ভাই। সো এটাই। তো যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কথাবার্তাগুলো বলেন, এগুলো অত্যন্ত আমার কাছে মনে হয় খুব জঘন্যতম আসলে। কি স্পেশালি রাজ্জাক বিন ইউসুফ, আকরামুজ্জামান, মতিউর রহমান মাদানী, এদের কথাবার্তা শুনলে, এদের পেজে ঘুরে আসলে, এদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে এদের কথাবার্তা শুনলে মনে হয় যে আমি আসলে মানে কোনো শয়তানের, ডিরেক্টলি কোনো শয়তানের সাথে কথা বলতেছি। আমার গায়ে শরীরে রুমগুলো খারাপ হয়ে যায় যে এরা আলিম হয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই শব্দ চয়নগুলো কিভাবে মানে উচ্চারিত হয় তাদের জবান দিয়ে। আমি আসলে কনফিউজড। আর যেটা বলবো এটাই যে আলেম ওলামা কেরাম যারাই আছেন, তারা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গল্প শোনাইয়া মানুষকে আমল আখলাক দীক্ষা দিবেন, তাহলে এই আমল আখলাক কাজে লাগবে। যেমনটা কমিগণের একজন আলেম আছেন, মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, অসাধারণ আলোচনা। উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি যদি আপনার মধ্যে পয়দা না হয়, তৈরি না হয়, আমল আখলাক কোনো কাজে আসবে না। আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি নিজের মধ্যে তৈরি করুন, দেন আপনার আমল আখলাক দেখবেন অনেক কাজে আসবে। এই ধরনের অনেক আলেম ওলামায়ে কেরামরা আছেন, অনেকেই আছেন। যেমন আমি মনে করেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, উনি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কথা বলতেন না? বলতেন তো, সবসময় বলতেন, কেঁদে কেঁদে বলতেন, আমি নিজে দেখছি। অনেকেই আছেন। সো এটাই যে আলেম ওলামায়ে কেরামদেরকে বলবো যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার তালিম দিন আমাদেরকে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করি, আমল আখলাকের পূর্ণতা যেন হাসিল করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।